পবিত্র কোরআনে নারীদেরকে ৬ থেকে ৭টি নির্দেশ দেওয়া হয়েছে। যদি এই নির্দেশগুলো আমাদের নারী সমাজ, আমাদের মা বোনেরা যদি মেনে চলে, তাহলে বর্তমান সমাজ ব্যবস্থার আপনার 80% যেই সমস্যা আছে, নারী সংক্রান্ত সেই সকল অপরাধগুলো সংঘটিত হচ্ছে, সেগুলো টোটালি বন্ধ হয়ে যাবে, একদম বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাই, হে নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, তোমরা পৃথিবীর অন্যান্য নারীদের মতো নও, তোমাদের মর্যাদা অনেক বেশি, তোমাদের শ্রেষ্ঠত্ব, তোমাদের সম্মান অন্য নারীদের চেয়ে অনেক বেশি, কারণ তোমরা বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। এজন্য তোমরা শ্রেষ্ঠ। তবে তোমাদের এই শ্রেষ্ঠত্ব এটা তখন প্রমাণিত হবে ইনিত্তাকাইতুন্না, যখন তোমরা আল্লাহকে ভয় করবা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে কিছু উপদেশ দিয়েছেন, কিছু আদেশ করেছেন। আল্লাহ বলেছেন, ফালা তাখদানা বিল কওলি, সুতরাং তোমরা পরপুরুষের সাথে নম্র ভাষায় কথা বলবে না, পরপুরুষের সাথে নম্র ভাষায় কথা বলবে না। আমাদের বর্তমান সমাজে অনেক ক্ষেত্রেই দেখা যায়, কিছু মা বোন তো মাশাআল্লাহ ব্যতিক্রম আছেনই, যারা তাদের স্বামীদের সাথে নম্র ভাষায় কথা বলেন এবং সুন্দর আচরণ করেন। এর বিপরীতে অনেকটা লক্ষ্য করা যায় যে সকল মা বোনেরা তাদের স্বামীদের সাথে ন্যায়সঙ্গত এবং নম্র ভাষায় কথা বলে না, কিন্তু তাদের বন্ধুদের সাথে ঠিকই তারা নম্র ভাষায়, মিষ্ট ভাষায় কথা বলেন। এজন্য আল্লাহ বলেছেন, ফালা তাখদানা বিল কওলি, পরপুরুষের সাথে তোমরা নম্র, একদম নরম ভাষায় কথা বলবে না। নিজের স্বামীদের সাথে এবং যারা মাহরাম আছে তাদের সাথে নম্র ভাষায় কথা বলবে। কি জন্য বলবে না পরপুরুষের সাথে নম্র ভাষায় কথা? ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন, যদি এটি তোমরা করো তাহলে যাদের হৃদয়ের মধ্যে মারাদুন, রোগ আছে, অর্থাৎ সমাজে এমন কিছু যুবক, এমন কিছু পুরুষ আছে যারা নারীদের সাথে আলাপ করাটাকে খুব বেশি পছন্দ করে। লিমুহাদাসাতিন নিসাই, নারীদের সাথে খুশ গল্প করাটাকে যারা পছন্দ করে তারা লোভ করবে। এজন্য আল্লাহ বলেছেন, ফালা তাখদানা বিল কওল, পরপুরুষের সাথে নম্র ভাষায় আকর্ষণ সৃষ্টি হয় এই ধরনের কোনো ভাষায় কথা বলা যাবে না। 2 নাম্বার যে নির্দেশ সেটি হলো ওয়াকুলনা কওলান মারুফা, তবে তোমরা পরপুরুষের সাথে ওই সত্য কথা বলবে, ন্যায়সঙ্গত কথা বলবে, মিথ্যা বলা যাবে না। 3 নাম্বার যে আদেশটি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, অকরনা ফি বুয়ুতিকুন্না, এবং তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করবে, অপ্রয়োজনে তোমরা বাহিরে যেতে পারবে না, উদাসীন থাকা যাবে না। এই ঘরের ব্যাখ্যাটা আমি 2 ভাবে করে থাকি। একটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা ঘরের বাহিরে যাবে না, ঘরে থাকবে, ঘরে তোমরা অবস্থান করবে। এই ক্ষেত্রে তাহলে কি আমাদের বর্তমান নারী সমাজ, আমাদের মা বোনেরা ব্যবসা বাণিজ্য, শিক্ষা দীক্ষা, এরপরে অন্যান্য যত কর্মকাণ্ড
দাওয়াতের ময়দানে তারা কাজ করবে না। এই ক্ষেত্রে আমি এজন্য ফি বুয়ুতিকুন্না দুইটা ব্যাখ্যা করে থাকি। মা বোনদের জন্য ঘর হলো দুইটি ঘর। একটি হলো তার যেই বাড়ি, সেই বাড়ির যে ঘর, এই ঘর অপ্রয়োজনে নারীকে বাহিরে যাওয়া যাবে না, সে তার ঘরে অবস্থান করবে। এখন প্রয়োজনে যদি তাকে বাজারে যেতে হয়, তার ছেলে বিদেশ, তার স্বামী বাসায় নেই, এই জন্য যদি তাকে বাজারে যেতেই হয়, তাহলে তিনি ছোট্ট আরেকটি ঘর বাহিরে নিয়ে যাবেন, বাজারে নিয়ে যাবেন। সেই ঘরের নাম হলো হিজাব, বোরকা। এটা হলো প্রতিটি মা বোনদের, বালেগা মা বোনদের জন্য এই হিজাব, বোরকা, এটি হলো তাদের জন্য মিনি ঘর। এই ঘরটাকে তাদেরকে বাহিরে নিয়ে যেতে হবে, যেন তারা এই ঘরের ভিতরে থাকতে পারে। যেন যাদের হৃদয়ের মধ্যে খুশ গল্প করার স্বভাব আছে, ওই সকল পুরুষরা, যুবকরা যেন আমার সম্মানিতা মা বোনদেরকে উত্ত্যক্ত করতে না পারে, তাদেরকে যেন ইফটিজিং করতে না পারে, তাদের সাথে যেন কোনো ধরনের অসদাচরণ করার সুযোগ না পায়। এটি গেল 3 নাম্বার। 4 নাম্বার হলো ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহিলি যুগের, অন্ধকার যুগের নারীদের মতো শরীর প্রদর্শন করবে না, নিজেদের সৌন্দর্য প্রদর্শন করবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বরে যে কথাটি বলেছেন সেটি হলো ওয়া আকিমনাস সালাতা, এবং তোমরা সালাত কায়েম করবে, ওয়া আতিনাজ যাকাতা, 6 নাম্বার হলো যাকাত প্রদান করবে। সালাত আদায় করতেই হবে। সালাতের ব্যাপারে আমরা অনেক গাফেল হয়ে যাই, যদিও এখানে নারীদেরকে বিশেষভাবে বলা হচ্ছে, কিন্তু আমরা পুরুষরাও সালাত থেকে অনেক গাফেল। আমাদের প্রতিটি মুসলিম সমাজে যেই পরিমাণ মুসল্লির সংখ্যা, সবাই যদি মসজিদে আসতো তাহলে মসজিদের জায়গা সংকুলান হওয়ার কথা না, কিন্তু দুঃখের বিষয় যে তারা আসে না। এজন্য সালাতের প্রতি আমাদেরকে যত্নবান হতে হবে। 7 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাটি বলেছেন ওয়া আতিউনাল্লাহা ওয়া রাসূলাহ, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের স্বীকৃতি প্রদান করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করবে। এই যে 7টি নির্দেশ বর্তমান নারী সমাজকে দেওয়া হয়েছে, যদি তারা এই নির্দেশগুলো মেনে চলে, তাহলে আমার দৃঢ় বিশ্বাস বর্তমান সমাজের 70 থেকে 80% যেই নারীজনিত সমস্যা, যেগুলো বাংলা